gentlemen, good afternoon for everybody now. Bangladesh versus Zimbabwe, second ODI. Already it was finished. Bangladesh on the toss and decided to bat first. Now, this report by Aruna. It's a completely batting pitch, no problem, bouncing ball, no mustard, and no trust inside of a pitch. Outside is very quick, everywhere green grass, crowded population in Bogura. Outstanding weather, cricketing weather, completely no clues gathering in the sky now this moment. So I think that young lad Mushfiq Rahim very good decision on the toss and decided to bat fast. দর্শক এখন আমরা চলে যাব চৌধুরী জাফরুল্লাহ শারাফাত এবং শামীম আশরাফ চৌধুরীর কাছে বাংলা ধারাভাষ্যে। বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম এবং বাংলাদেশের দুই ওই তামিম ইকবাল খান চিটাগাংয়ের কিং নামে খ্যাত এবং ইমরুল কায়েস কিন্তু অসাধারণ খেলে চলছেন। শেষ ম্যাচে তিনি ৭৬টি রান করতে সমর্থ হয়েছিলেন নিঃসন্দেহে ভাই। এইমাত্র ওই জিম্বাবুয়ে দলের স্ট্রাইক বলার পানি আঙ্গারা দৌড় শুরু করেছেন প্যাভিলিয়ন প্রান্ত থেকে। এইমাত্র ঘুরলেন ৬৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দীর্ঘকায়ী বলার হিসাবে তিনি কিন্তু ইতিমধ্যে তাকে তুলে ধরেছেন। এইমাত্র দৌড় শুরু করলেন, বল করেছেন একটু খাডলিংতে, সঙ্গে সঙ্গে ড্রাইভ করেছেন, টাওয়ার ড্রাইভ, বল চলে গেল সীমানার বাইরে, ৪ রান। হাত খুলে খেলছেন, পাওয়ার প্লে অবশ্যই উপভোগ করতে হবে বাংলাদেশের ক্রিকেট মোদি দর্শকদের, যারা ক্রিকেট ভালোবাসেন, যারা ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখেন, বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখেন। তামিম ইকবাল খান কিন্তু তার প্রতিদান দিতে ভুল করেনি। ওভারে দ্বিতীয় বল করার জন্য দৌড় শুরু করলেন পানি এইমাত্র বল করলেন লং অফের উপর দিয়ে, আবারও কিন্তু সরাসরি পাঠিয়ে দিলেন সীমানার বাইরে। ৬ রান, দলীয় রান সংখ্যা ১০, কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ তৃতীয় বল করার জন্য পানি আঙ্গারা আবারও দৌড় শুরু করলেন। এইমাত্র বল করলেন, এবারে কিন্তু উঠিয়ে মেরেছেন, দেখা যাক কি হয়। এবারে কিন্তু তারবন্দি করলেন ওখানে জিম্বাবুয়ে দলের দীর্ঘকায়ী ফিল্ডার ইলডন চিগাম্বুরা। তিনি কিন্তু অসাধারণ ক্যাচ লুফে নিয়েছেন